দেবে মাধ্যমিক পরে। আরেকজন কমেন্ট করেছে, ভাই এত নাটকের কি আছে, এত আনলিমিটেড নাটক করছিস, যদি 12-এর রেজাল্টে এরকম ভিডিও করে তুই দেখাবি যদি তোর দম থাকে। একজন কমেন্ট করেছে, তোমার নাটক করার কি দরকার ছিল, একটা নাটকের অনুষ্ঠানে নিয়ে যাও। মিথ্যে বলছো কেন এখন বারবার? রেজাল্টকে মিথ্যে করে প্রমোট করতে লজ্জা করে না? হ্যালো এভরিওয়ান, আমি মনীষার আজকে চলে এসেছি একটা কিউএনএ ভিডিও নিয়ে, ঠিক আছে? তো এরকম ভিডিও আমি এই চ্যানেলে প্রথমবার দিচ্ছি। আর এটা হচ্ছে বেশিরভাগটাই মাধ্যমিকের, যে তোমরা কমেন্ট করেছিলে যে ভিডিওগুলোতে, মানে মাধ্যমিকের দুটো ভিডিও ছিল, একটা হচ্ছে আমার রেজাল্ট আউটের ভিডিও আর একটা হচ্ছে আমি কিভাবে স্টাডি করতাম সেই ভিডিও। তো দুটো ভিডিও মিলে আমি তোমাদের সাথে আমার যে ভিডিওতে কমেন্টগুলো এসেছিল সেগুলো শেয়ার করব। আর আমি কিন্তু আজকে এক ঝুড়ি কমেন্ট নিয়ে বসেছি আর সেগুলোর রিপ্লাই আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে দেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। আমি কিন্তু স্নান টান করে নিয়েছি আর একটু পরে একটা নিমন্ত্রণ আছে, সেটাতেই যাবার। আজকে কিন্তু আমি নবদ্বীপে আছি, ঠিক আছে? তো চলো ওইসব কথা বাদ দাও, এবার শুরু করা যাক। তো মাধ্যমিকের যেই স্টাডি ব্লগ না, এটা হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট আউটের ব্লগটা। তো ওই ব্লগটাতে যারা যারা কমেন্ট করেছিলে তাদের মধ্যে কিছু কিছু কমেন্ট আমি ধরছি তুলে। যেমন এই যে একজন কমেন্ট করেছিল, আমি আগের বছর মাধ্যমিক দিয়েছিলাম এন্ড আমি 637 পেয়েছিলাম। আমি অল সাবজেক্টে লেটার পেয়েছিলাম আর সব থেকে বেশি পেয়েছিলাম ফিজিক্যাল সায়েন্সে, তো 99.5। তো খুব ভালো। আমি মানে ফিজিক্যাল সায়েন্সে এত নাম্বার আমি পাইনি, আমি 74 পেয়েছিলাম মনে হয়। তো খুব ভালো, আমার খুব ভালো লাগলো। 637 পেয়েছে, মানে আমার থেকেও অনেকটা বেশি পেয়েছে। আর এই ভিডিওটা না পুরোটা দেখে একজন কমেন্ট করেছে, ট্রাই এগেইন ইন মাধ্যমিক পাস, মানে হাফ ভিডিও দেখেছে। মানে অনেকটাই যেহেতু আমরা প্র্যাঙ্ক করেছিলাম, লাস্টের দিকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি মাধ্যমিকে কত পেয়েছি, তো হাফ ভিডিও দেখে কমেন্ট করেছে যে ট্রাই এগেইন ইন মাধ্যমিক পাস, মানে দেখেই নি পুরো ভিডিওটা। আরেকজন কমেন্ট করেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো হবে আশা করি, থ্যাংক ইউ। একজন আবার কমেন্ট করেছে, বা সত্যি তোমরা তো আমার মুডটাই ভালো করে দিলে, একদম খুব বিউটিফুল ভিডিও, তবে সত্যি কি এমন হয়েছে? না গো, আমার মানে পরীক্ষার রেজাল্টটা খুব ভালো হয়েছে, মানে আমি যেটা আশা করেছিলাম তার থেকে একটু কম হয়েছে। আমি ভেবেছিলাম 610-15 পাবো, তোমাদেরকে বলেছিলাম। তো আরো আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে, যারা এবছর মাধ্যমিক দিয়েছিল, মানে আগের 26-এ যারা মাধ্যমিক দিয়েছিল, তারা দেখলাম আরো ভালো নম্বর পেয়েছে আমার থেকেও, মানে প্রত্যেকেই প্রায় ভালো নম্বর পেয়েছে। তো এই ভিডিওটাই যেটা তুমি বলেছো যে ভিডিওটা কি সত্যি এমন হয়েছে, হ্যাঁ সত্যি আমি ভালো নম্বর পেয়েছি, কিন্তু প্রথমটা কিন্তু পুরোটাই প্র্যাঙ্ক ছিল। একজন কমেন্ট করেছে, আমি 5টা সাবজেক্টেই ফেল করেছি, মানে ইনিও কিন্তু ভিডিওটা হাফ দেখে কমেন্ট করেছে, কারণ আমি ভেবেছে ফেল করেছি তাই জন্য কিন্তু কমেন্টটা করেছে, আর আমি 5টা সাবজেক্টেই ফেল করেছি। যাই হোক, পরের বার ভালো করার চেষ্টা করো। হ্যাঁ, আবার মানে এই ভিডিওটা হাফ মানুষ দেখেই কমেন্ট করেছে, মানে পুরোটাও দেখেনি। এই ভিডিওটা হচ্ছে 15 মিনিটের মনে হয় ভিডিও হয়েছিল, হ্যাঁ 15 মিনিটের ভিডিও হয়েছিল, মানে হাফ দেখে, মানে যখন দেখে মানে 10 মিনিটের মতো মনে হয় আমরা প্র্যাঙ্ক করেছিলাম, তারপরে 5 মিনিট মনে হয় এই রেজাল্টটা দেখিয়েছিলাম। তো হাফ ভিডিও দেখে, যেহেতু অনেকটা ভিডিওটা বড়, হাফ ভিডিও দেখে কমেন্ট করেছে। দেখো, এই বছর হয়নি তো কি হয়েছে, পরের বছর নিশ্চয়ই হবে, একদম মনোবল হারাবে না। কত মানুষ জীবনে এক্সামে ব্যর্থ হওয়ার পরেও অনেক কিছু করেছে, তুমি কেন পারবে না? নিশ্চয়ই পারবে। দেখো, এটা কিন্তু একদম ঠিক কথা। মানুষ যখন একদম পড়তেই মানুষ ওপরে ওঠে। আমিও খুব ভালো একটা স্টুডেন্ট ছিলাম না যে আমি একবারে এরকম হয়ে গেলাম, হয়তো বা সেই সময় ভালো করে পড়েছিলাম তাই জন্য হয়েছে। যাই হোক, ভিডিওটা পুরোটা দেখেনি বলে এরকম কমেন্ট করেছে। এবার প্রায় মানুষই ভিডিওটা অর্ধেক দেখে কমেন্ট করেছে। দেখো, আবার একজন কমেন্ট করেছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, প্লিজ ট্রাই अगेन, ওকে, থ্যাংক ইউ। পরের কমেন্ট একজন করেছে, দেখো, পরীক্ষা ভালো হয়েছে ঠিক আছে, তা এরকম ভাবে বলার কি আছে? পরীক্ষা ভালো হয়েছে, সেটা তোমাদের সাথে আমি প্রথমবার একটা প্র্যাঙ্ক করেছি, দেখতে পাবে আমাদের চ্যানেলে একটা প্র্যাঙ্ক ভিডিও নেই, ওটাই হয়তো একটা প্র্যাঙ্ক ভিডিও। প্রথম 10 মিনিট প্র্যাঙ্ক ছিল, তারপরে কিন্তু আমরা আমাদের রেজাল্টটা আউট করেছি। যে এই ভিডিওটা করে অনেক মানুষই ভালোবাসা পেয়েছে, আবার অনেক মানুষ খুব খারাপ কমেন্ট করেছে। যাই হোক, পরীক্ষা ভালো আছে ঠিক আছে, তো এরকম ভাবে বলার কি আছে?
এর পরের কমেন্ট হচ্ছে ট্রাই এগেইন ইন মাধ্যমিক পাস। আবারও সেই একই কমেন্ট, মানে হাফ ভিডিও দেখে করেছে। যাই হোক, হ্যাঁ আর একজন কমেন্ট করেছে আর ইউ সো গুড গার্ল, তুমি ভালো করে পড়াশোনা করো, তুমি পারবে আমি জানি, ওকে ইউ ক্যান ডু ইট। থ্যাংক ইউ। একজন লিখেছে কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। যে ভিডিওটা পুরোপুরি না দেখে কমেন্ট করেছে আবার, একটু পড়াশোনা করলে পাস নাম্বার উঠে যেত, এখন চিন্তা করো না, বি হ্যাপি বি রিল্যাক্স। ওকে, এটাও কিন্তু একই রকম ভাবে ভিডিওটা পুরোপুরি না দেখে কমেন্ট করেছে। চিন্তা করো না, তোমার পড়াশোনার উপর নির্ভর করে পরের বার নিশ্চয়ই ভালো হবে। আর কিছু আমি বলবোই না, এগুলো সব ভিডিও হাফ দেখে কমেন্ট করেছে, অথবা ভিডিওটা দেখেইনি, একটুখানি দেখেছে মারাপিট চলছে আর থাম্বনেলটা দেখেছে, তারপরে এরকম কমেন্ট করেছে। এটা একটা ভালো কমেন্ট যেটা শেয়ার করছি তোমাদের সাথে। দিদি বলছি, অঙ্কের ক্ষেত্রে এমসিকিউতে আমার সমস্ত উত্তর যদি জানা থাকে তাহলে সেগুলো আমি টিক দিয়ে দেব না অঙ্ক করে দেখাবো? তো দেখো, আমার যেটা হয়েছিল, আমি যেটা পড়েছিলাম মাধ্যমিকে, আমার স্যার যেটা আমাকে বলেছিল যে আগে বর্ড কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করতে। তো আমি সবার প্রথমে জ্যামিতি করেছিলাম, তারপর উপপাদ্য করেছিলাম, তারপর আরো বড় বড় ত্রিকোণমিতির অঙ্কগুলো আমি করে নিয়েছিলাম। তারপরে সবার শেষে উত্তর করেছি শর্ট কোয়েশ্চেনের। ঠিক আছে, এমসিকিউতে যেহেতু 1 নাম্বার থাকে, আমি যেটা করেছিলাম যে আমি প্রত্যেকটা কোয়েশ্চেন যেটা 1 নাম্বারের কোয়েশ্চেনগুলো, ওগুলো শুধু উত্তর লিখে ছেড়ে দিয়েছিলাম। ঠিক আছে, অনেকে বলে যে প্রশ্নটা লিখতে হয়, কিন্তু আমি লিখিনি কারণ 1 নাম্বার থাকবে। তো ওরকম ভাবে আমার স্যার বলেছিল, ওরকম ভাবে লিখলো, নাম্বার দেবে। যে কমেন্ট করেছে এটা, দিদি বলছে অঙ্কের ক্ষেত্রে এমসিকিউতে আমার সমস্ত উত্তর যদি জানা থাকে তাহলে সেগুলোকে আমি টিক দেবো, নাকি একবার অঙ্ক করে দেখবো। আমার মতে এটা করে দেখাই ভালো। অঙ্কটা হয়তো একই রকম, কিন্তু কোনো একটা সংখ্যা হয়তো তার বদলে উল্টোপাল্টা করে দিয়েছে, তো তার জন্য ভুল হতেই পারে, হয়তো মানে আমরা বুঝতেই পারবো না, কিন্তু ভুল হতে পারে। তাই আমার মতে এটা করে দেখাই ভালো। একটা রাফ পেজে করতে পারো বা পাশে রাফ দাগ কেটে কিন্তু করতে পারো, করে দেখবে, তাহলে কিন্তু সব ঠিকঠাক হবে। তারপরে একজন কমেন্ট করছে, ভালো পেয়েছিস, অত নাটক করার কি আছে? তো নাটক বলতে আমি তোমাদের সাথে শুধুমাত্র একটা প্র্যাঙ্ক ভিডিও করেছি, তার সাথে মাধ্যমিকের রেজাল্ট আউট। তো ভালো পেয়েছেন, প্রথমে তোমাদের সাথে জাস্ট একটু নাটক, হ্যাঁ এটা বলতে পারো যে আমি নাটকই করছিলাম পুরো প্রথম থেকে 10 থেকে 11 মিনিট। তারপরে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে, যেমন বেশ ভালো লেগেছিল এরকম ভাবে ভিডিওটা শেয়ার করতে, আর দেখলাম অনেক মানুষ ভালোবাসা দিয়েছে, তার সাথে এরকম বাজে বাজে কমেন্ট করেছে। তারপরে আবারও ভিডিও না দেখে কমেন্ট করেছে, পুরো ভিডিওটা না দেখে। একদম মনোবল হারাবে না, মন শক্ত করো, সামনের বছর নিশ্চয়ই হবে। দেখো, একজন কমেন্ট করেছে, আমাকেও একটু বলে দাও কি করে পেলে এই নাম্বারটা। এই নাম্বারটা আমি কি করে পেলাম সেটা তোমাদের সাথে একটা স্টাডি ব্লগের মাধ্যমে শেয়ার করেছি, কারণ তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলে যে স্টাডি ব্লগ দিতে। তো স্টাডি ব্লগের মাধ্যমে আমি শেয়ার করেছি যে এই নাম্বারটা আমি কিভাবে পেয়েছি, যতটা পেয়েছি। দেখো, আমি একজন টিচার না, তো আমি যতটা আমাকে আমার স্যার বলেছিল যে এরকম এরকম করলে ভালো নাম্বার পেতে পারিস, সেরকম ভাবে আমি করার চেষ্টা করেছিলাম আর করেওছিলাম, আর সেটাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। তোমরা চাইলে দেখে আসতে পারো, আমার চ্যানেলে অলরেডি অনেকদিন আগে আপলোড হয়ে গেছে। স্যামুয়েল বাশির 679 ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক 19, খুব ভালো, আমার থেকে অনেক অনেক ভালো, খুব ভালো, বেস্ট অফ লাক পরের বার উচ্চ মাধ্যমিকের জন্য। তো কমেন্টে দাঁড়া আসুন দেখি, একবার জল আছে, আচ্ছা আছে, চালালে বোঝা যায় একটা ফুল আছে না। এতক্ষণ তো বুনু তোমাদের সাথে সব কোশ্চেনের অ্যান্সার দিল। যাই হোক, আমি স্নান করে এখন আসলাম, তো বুনুকে বললাম তাহলে দিয়ে আমি কয়েকটা অ্যান্সার দিয়ে দিচ্ছি। যাই হোক, এখন আমি তোমাদের সাথে কিছু কিছু প্রশ্নের অ্যান্সার শেয়ার করছি, তাই না? ও আমার পাশেই আছে। একজন কমেন্ট করেছে, আমি পেয়েছি 2026-এ মাধ্যমিকে 590। কমেন্ট করেছে, কংগ্রাচুলেশন, ভালো নাম্বার পেয়েছো। থ্যাংক ইউ তোমাদেরকে। আর তুমিও 590 পেয়েছো, অনেক ভালো পেয়েছো। আরো ভালো করে পড়াশোনা করো, যাতে পরের বছর উচ্চ মাধ্যমিকে, মানে সামনের বছর উচ্চ মাধ্যমিকের জন্য আরো ভালো নাম্বার করতে পারো। তারপর একজন কমেন্ট করেছে যে আমি 686 পেয়েছি। বাহ, কংগ্রাচুলেশন, খুব ভালো, ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে আরো ভালো হবে।
তারপর আরেকজন কমেন্ট করেছে আমি 524 পেয়েছি 2026-এ মাধ্যমিক পরীক্ষায়। বাহ, খুব ভালো করে পড়াশোনা করো, তোমাকেও বলছি। আরেকজন কমেন্ট করেছে হয়তো ভেবেছে যে এবার হয়তো ফেল করেছে বা কিছু একটা ভেবেছে, তাই বলেছে যে পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো হবে। থ্যাংক ইউ। আরেকজন কমেন্ট করেছে অনেক ভালো পেয়েছিস রে, কি নিয়ে পড়বি, তোর নাম্বার দেখে তো আমি অবাক, জীবনেও পাইনি। তোর দিদি কত পেয়েছিল, আর অল দ্য বেস্ট ফর ইউর ব্রাইট ফিউচার, কিপ ইট আপ অ্যান্ড ডুইং ওয়েল। তো যাই হোক, বলছে যে কি নিয়ে পড়বি, যাই হোক বুনু হচ্ছে আর্টস নিয়ে পড়ছে, সায়েন্স নিয়ে পড়ছে না। আর আমি হচ্ছে পেয়েছিলাম মাধ্যমিকে, আমি সত্যি বলতে সেরকম ভালো পাইনি, উচ্চ মাধ্যমিকে খুব ভালো নাম্বার পেয়েছিলাম, মাধ্যমিকে আমি পেয়েছিলাম পুরো 400 আর পুরোর জন্য ফার্স্ট ডিভিশন পাইনি। যাই হোক আমার থেকে অনেক ভালো অনেকে পেয়েছে, আর আমার বোনও তো অনেক ভালোই পেয়েছে। যাই হোক, কিন্তু মাধ্যমিকে আমি সেরকম ভালো পাইনি। আর আমি উচ্চ মাধ্যমিকে কত পেয়েছি তোমার সাথে শেয়ার করছি। আমি উচ্চ মাধ্যমিকে পেয়েছিলাম 452, আমার প্রত্যেকটা সাবজেক্টে লেটার ছিল। যাই হোক 452 নাম্বার পেয়েছিলাম আমি। তাহলে ওই কমেন্টগুলোর সাথে রিলেট করতে হবে, যারা ফেল করেছে তাদের ফেল না করলে তো পরের বার বুঝতে পারবে না কতটা কি। হ্যাঁ, যারা ফেল করেছো আমি তাদেরকে একটা কথাই বলবো যে এবার ফেল করেছো তোমরা, হয়তো ভেতর থেকে অনেকটাই কষ্ট হচ্ছে তোমাদের, যে মানে ফেল করেছি, পাস যদি করতাম তাহলে হয়তো এটা করতে হতো না। কিন্তু একবার যখন ফেল করেছো হয়তো বুঝতে পারবে যে এবার আরো ভালো করে পড়ো। ফেল করেছো যখন, এবার আরো মন দিয়ে পড়ো, যাতে হচ্ছে মানে অনেকটা ভালো নাম্বার পাও। আরেকজন কমেন্ট করেছে চিন্তা করো না বোন, পরের বার ঠিক পাস হবেই। থ্যাংক ইউ, পাস করেছে অলরেডি, এটা প্র্যাঙ্ক ছিল একটা। যাই হোক, পরের উচ্চ মাধ্যমিকে তোমরা আশীর্বাদ করার জন্য আরো ভালো নাম্বার পাই, আরো ভালো পড়াশোনা করে আরো ভালো নাম্বার পাই, এটা আশীর্বাদ করো। আর একজন কমেন্ট করেছে আর তুমি এইরকম কি করে করলে বলো তো, ক্লাসের টপ কি করে হব সেই নিয়ে একটা ভিডিও দাও। যাই হোক, তোমাদের সাথে তো শেয়ার করেছিল একটা ভিডিও, যে ও বাড়িতে সারাদিন কিভাবে পড়তো বা কি কি বই নিয়ে পড়েছিল বা কি কি রকম ভাবে পড়ে কতক্ষণ পড়ে ও মানে ভালো নাম্বার পেয়েছে, সেটা তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিল। তোমরা ওইটা ভিডিওটা দেখে আসতে পারো, তাহলেই বুঝতে পারবে। রেজাল্টটা ভালো হয়েছে খুব, থ্যাংক ইউ। ও আর একজন কমেন্ট করেছে ওই আমি একটু মারছিলাম ওকে, এরকম কোন একটা ব্যাপার আছে, মেরেছিলাম ওইটাই কমেন্ট করেছে। হ্যাঁ, বলছে দিদি তোমার ভালোই চায়, তোমার দিদি তোমার ভালোই চায়, এটা কমেন্ট করেছে। ও কিন্তু আমাকে সত্যি মারছিল। ও আর একজন নাইস, খুব ভালো পেয়েছো, বাট আমার থেকে কম, আমি দিয়েছি 2026-এ 602 পেয়েছি, আর এইচএসে এবার 365। যাই হোক ভালো, ঠিক আছে, তুমি অনেক ভালো পেয়েছো, 602 অনেক ভালো নাম্বার পেয়েছো। আরেকজন কমেন্ট করেছে কংগ্রাচুলেশন, অনেক ভালো করেছো, 12-এ আরো ভালো হবে, আমি 521 পেয়েছি। গুড, খুব ভালো পেয়েছো, আরো ভালো করে পড়াশোনা করো তোমরা। আরেকজন কমেন্ট করেছে দিদি আরো চেষ্টা করো, হাল ছাড়বে না। হাল একদমই ছাড়েনি, ওই ছাড়ছেও না। আর এটা আমি তোমাদেরকেও বলি, তোমরাও কখনো যেভাবেই যত মানে খারাপ পরিস্থিতি আসুক না কেন, তোমরাও হাল ছাড়বে না। হালটা কিন্তু শক্ত করে ধরতে হবে, তাহলে কিন্তু তোমরা জীবনে আরো এগিয়ে যেতে পারবে। আমার ভালো হয়েছে, আমার হয়েছে 615। দিদি আমার নাম আয়ুষী। হ্যালো আয়ুষী, খুব ভালো লাগলো, তুমি 615 পেয়েছো, আর তোমার নামটাও নিলাম আমি। যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো তো একটা কমেন্ট করো আমার নাম লিখে, তো মানে আমি ভাববো হয়তো তুমি এই ভিডিওটা দেখেছো। যাই হোক, খুব ভালো হয়েছে, আরো ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। একজন কমেন্ট করেছে দিদি আমি পরের বছর মাধ্যমিক দেব। ভালো, তার জন্য কিন্তু এখন থেকে অনেক ভালোভাবে প্রিপারেশন নাও, যাতে মানে খুব ভালো রেজাল্ট করতে পারো। প্রথমেই আমি বুঝতে পেরেছিলাম যে এটা নাটক, বাট আমি তাও ভিডিওটা দেখেছি। মনীষা তুমি খুব সুন্দর রেজাল্ট করেছো, আমি দেখেছিলাম যে মনীষা একটু মিটমিট করে হাসছিল। ওকে থাক, বাই বাই। এটা বলেছিস না মনে হয়? না আমি তোকে শোনাচ্ছিলাম। বাই বাই অনিশা এন্ড মনীষা। আমি লিখেছিলাম থ্যাঙ্কস, আর একটা হার্ট দিয়েছিলাম আমি। যাই হোক, যেটা প্রত্যেককেই দেওয়া হয়, যেটা প্রত্যেককেই দেওয়া হয়। আমাকে মানে আরেকবার কমেন্ট করেছে, দেখো রিপ্লাই দিয়েছে কমেন্টে। আমার কমেন্টটা প্রথম কোনো ইউটিউবার হার্ট দিয়েছে আর রিপ্লাই দিয়েছে ওকে থ্যাঙ্কস। সবাইকেই দিয়ে আমি চেষ্টা করি মানে সবাইকেই মানে রিপ্লাই দেওয়ার সবসময় আমি চেষ্টা করি। আমার মনে হয় যে ওরা এত কষ্ট করে কমেন্ট করেছে, এত আশা নিয়ে কমেন্ট করেছে, ওদের যদি সামান্য একটা মানে একটা ছোট একটা স্মাইলও দিই বা একটা সামান্য একটা লিখেও যদি আমি রিপ্লাইটা দিই, আমার মনে হয় যে ওরা খুব খুশি
হবে, তাই কিন্তু আমি কষ্ট হলেও রিপ্লাইটা দিই। আর আমাদেরও ভালো লাগে তোমরা এত কমেন্ট করো, আমাদেরও সত্যি খুব ভালো লাগে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো। আর একজন কমেন্ট করেছে, দিদি আমি 660 পেয়েছি। বাহ, খুব ভালো, কংগ্রাচুলেশন, ভালো করে পড়াশোনা করো। আর একজন কমেন্ট করেছে, দিদি খুব ভালো, থ্যাংক ইউ। যাই হোক, চলো তোমাদের সাথে আর একটা কমেন্ট শেয়ার করি। চিন্তা করো না, তোমার পড়াশোনার উপর নির্ভর করবে, পরের বার নিশ্চয়ই ভালো হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আর কিছু বলতে পারছি না আমি, থ্যাংক ইউ। পড়াশোনায় যে সবাই ভালো হবে তার তো কোনো মানে নিচ্ছি ইচ্ছি, এরকম ভিডিও বানাচ্ছ শেষ পর্যন্ত ছি। আর তোমরা নাটকে ভর্তি হয়ে যাও পারলে, নাটকে ভর্তি হলে আরো ভালো ভালো নাটক শিখতে পারবে। এত বাজে কমেন্ট আমি কখনোই আশা করিনি, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এটা শুধুমাত্র একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল, আর তারপরে কিন্তু রেজাল্ট আউটের পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমরা শুধু চেয়েছিলাম একটা প্র্যাঙ্ক ভিডিও করতে, এটাই, আর এটার কোনো আর মানে অন্য কোনো ইয়ে নেই। আর একজন কমেন্ট করেছে, ভাই এত নাটকের কি আছে, এত আনলিমিটেড নাটক করছিস, যদি ফেল করেছিস তাহলে হাসছিস কেন তোরা? আর একজন কমেন্ট করেছে, এরকম ভন্ডামি নাটক দেখলে রাগ ধরে যায়। পড়াশোনা নিয়েও কেউ এত বাজে ভিডিও করতে পারে কখনোই আশা করিনি। যারা এত বাজে কমেন্ট করেছো তাদেরকে একটাই কথা বলবো, পড়াশোনা নিয়ে কোনো খারাপ আমরা ভিডিও করিনি, আমরা শুধু একটা প্র্যাঙ্ক করেছি। আমরা কখনোই বলিনি যে এরকম পড়াশোনার বিষয়ে যে এটা এত বাজে ওটা এত বাজে, এরকম কিছুই বলিনি। বা এটা শুধুমাত্র বলিনি যে ফেল করেছে ভালো হয়েছে, এরকম ফেল করে পড়াশোনা করবে, পড়াশোনার কোনো দোষ দিইনি। আমরা শুধুমাত্র একটা প্র্যাঙ্ক করেছি নিজেদের মধ্যে যেটুকুনি। এবার তোমরা যা ইচ্ছে ভাবতেই পারো, সেটা নিয়ে আমাদের আর কিছু বলার নেই। রেজাল্টটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আরেকজন কমেন্ট করেছে, দিদি তুমি মাধ্যমিক পরীক্ষায় অনেক ভালো নাম্বার পেয়েছো, তোমরা কিভাবে এত তুমি নাম্বার পেলে? আর তোমার দিদিও অনেক ভালো নাম্বার পেয়েছিল, যে আমি সেরকম ভালো নাম্বার পাইনি। তো একজন কমেন্ট করেছে, দিদি মাধ্যমিকে তুমি অনেক ভালো নাম্বার পেয়েছো, আরো ভালো করে পড়াশোনা করো যাতে পরের বছর আরো ভালো নাম্বার পেতে পারো। হ্যাঁ, একদম করবে পড়াশোনা। আর একজন বলেছে যে আমাকে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছে, তুমি মাধ্যমিকে কিভাবে এত ভালো নাম্বার পেলে। তোমাদের সাথে একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম, সেটা দেখে নিলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আমি এখানে যতটা পেরেছি বলেছি। দিদি আমি 608 পেয়েছি, কংগ্রাচুলেশন, খুব ভালো নাম্বার পেয়েছো, আর ভালো করে পড়াশোনা করো। আর একজন কমেন্ট করেছে যে দিদি আমার একদম পড়াশোনায় মনই বসতে চাই না, কিভাবে মন বসাবো, আমার একদম পড়তেই ইচ্ছা করে না। কিছু তো করার নেই, পড়াশোনাটা তো করতেই হবে অবশ্যই। সব সময় না করলেও একটা টাইম তোমরা মানে সিলেক্ট করে নাও যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে পড়াশোনা করবে, সব মানে ভাগ ভাগ করে নাও, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। আর পড়াশোনা তো করতেই হবে অবশ্যই, কিচ্ছু করার নেই, অন্তত ভালো রেজাল্ট কেউ করতে পারবে না, তাই মন দিয়ে পড়াশোনাটা করো। ভালো রেজাল্টের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল, থ্যাংক ইউ। একজন কমেন্ট করেছে, দিদি তুমি কতদূর পড়াশোনা করেছো? ও তো সবে মাধ্যমিক দিলে, এখন 11-এ পড়ছে, ওর এখনো মানে পড়াশোনা শেষ হয়নি, হয়তো তোমরা জানো না তাই এই কমেন্টটা করেছো। একজন কমেন্ট করেছে, এমা ভালোই হয়েছে তো, আমি যদি এই রেজাল্ট করতাম আমার ফ্যামিলি জানি না কত আমায় নিয়ে কম্পেয়ার করতো, সবার কাছে কত ভালো কিছু বলতো। যাই হোক, আমি এবার ফেল হয়ে গেছি, খুব কষ্ট হয়। আমি 77% পেয়েছিলাম উচ্চ মাধ্যমিকে। কি লিখেছে এটা বুঝতে পারছি না, আমি উচ্চ মাধ্যমিক দেব বুঝতে পারছি না। ফেল করে গেছে কেউ টেনে, এটা আমার জন্য ডিপ্রেশন একটুখানি। ও মানে মাধ্যমিক হয়তো ফেল করেছিল, সে এটাই বলছে যে আমি 77% পেয়েছিলাম উচ্চ মাধ্যমিক, এটা বলছে। হ্যাঁ, ভালো পেয়েছো। দেখো এটা থেকে তোমরা অন্তত বোঝো যে ফেল জিনিসটা খুব একটা খারাপ জিনিস না। হ্যাঁ, মানে সেটা সাফল্যে পৌঁছানোর একটা ধাপ বলতে পারো। তুমি 5টা লেটার পেয়েছো, তো আমি মাত্র 3টে লেটার পেয়েছি, আমি পড়ায় অতটাও ভালো না। যাই হোক, তুমি খুব ভালো পেয়েছো, আর অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। একজন কমেন্ট করেছে, বোন 12-এর রেজাল্টে এরকম ভিডিও করে তুই দেখাবি যদি তোর দম থাকে। কেন দেখাবো না, অবশ্যই দেখাবো। 12-এ যাই রেজাল্ট করুক না কেন অবশ্যই দেখাবো। এই ভিডিওটাও যখন শেয়ার করেছি তোমাদের সাথে, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের একটা ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দম থাকার কি হচ্ছে, আমি যদি উচ্চ মাধ্যমিকে ফেলও করি দম থাকার কি আছে, আমি আবার ভালো পড়াশোনা করে আমি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবো। একটু আগে যে কমেন্টটা দিদি বললো যে আমি মাধ্যমিকে ফেল করেছিলাম বাট উচ্চ মাধ্যমিকে 77% নাম্বার পেয়েছি, তো ও নিশ্চয়ই ওই মানে ওই কষ্টটা বুঝেছিল যে কেমন লাগে ফেলটা করলে, তারপরেও ভালো রেজাল্ট করার জন্য প্রস্তুতি নিয়েছে। তো এরকম কোনো দম থাকার কোনো ব্যাপার না, বিশ্বাস করো।
তো আরেকজন কমেন্ট করেছে, বোন তুই খুব ভালো রেজাল্ট করেছিস, আমি 2024 সালে মাধ্যমিক পাশ করেছি, আমি শুধু 427 পেয়েছিলাম, আশা করি উচ্চ মাধ্যমিকে আরো ভালো রেজাল্ট করবি, আমার তরফ থেকে শুভকামনা রইল। থ্যাংক ইউ বোন, খুব সুন্দর একটা কমেন্ট করেছো তুমি, আর খুব ভালো লাগলো এই কমেন্টটা পড়ে। একজন কমেন্ট করেছে, এই প্রথম দেখছি আমি এত ভালো নাম্বার পেয়েও কেউ কান্না করছে। যাই হোক, এটা পুরোটাই প্র্যাঙ্ক ছিল, তার জন্য ও কান্না করেছে ইচ্ছে করে, নাটক করে। যাই হোক, আমার সেটা বুঝতে পারিনি, জল বেরিয়েছিল। যাই না, হয়তো কষ্টটা মানে এরকম ভাবে হচ্ছিল, সেটাই হয়তো বুঝেছিল যে ওরা কান্না করছি, কিন্তু কান্না করেনি ও। একজন কমেন্ট করেছে, এটা কোনো সমস্যা নয়, পড়াশোনা ভুল হতেই পারে, বোনের ব্রেনে চাপ দিও না, অনেক ভালো বই পাওয়া যাবে, রায় মার্টিনের 10-এর প্রশ্ন বিচিত্রা টেস্ট পেপার সব বই আছে, যা যা বিষয় আছে সব বই পাওয়া যাবে, এমসিকিউ এতে ভালো করে প্র্যাকটিস করতে পারো, আবার মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া চালাবে, বিগত 5 বছর বা 10 বছরের প্রশ্ন কি কি এসেছিল এরকম অনুশীলনী করবে, সারাদিনে 5 ঘন্টা পড়তে হবে, আশা করি তুমি পারবে, ফার্স্ট ডিভিশন হবে। দেখ, এটাও কিন্তু না দেখে ভিডিওটা কমেন্ট করেছে। হ্যাঁ, এটাও না দিয়ে করেছে। আর ফার্স্ট ডিভিশন করে ভালোভাবে যদি পড়াশোনা করা হয়, ফার্স্ট ডিভিশন মানে দূরে থাক, স্টার পাও কোনো ব্যাপার না, তাই না? ভালোভাবে পড়াশোনা করলে ফার্স্ট ডিভিশন তো সামান্য একটা ব্যাপার, হ্যাঁ, কিন্তু স্টারটাই তো মানে সব থেকে মানে বেশি না। ফার্স্ট ডিভিশন তো 420-তে। তবে তোমরা যা মানে তোমরা ভেবো না যে তোমাদের হয়তো মানে করছি যে তোমরা হয়তো কম নাম্বার পেয়েছো বলে তোমাদের আমি এরকম বলছি, কোনো কিছু বলছি না। আমি মানে সবসময় একটা কথা বলে এসেছি যে তোমরা যা নাম্বার পেয়েছো, ভালো পেয়েছো, অনেক ভালো পেয়েছো, আরও আমি সবাইকে একটাই কথা বলছি যে ভালো করে পড়াশোনা করো, তাহলে আরও ভালো নাম্বার পাবে। আমি ওকেই সবসময় বলতাম যে তুই যা ইচ্ছা করিস, তুই ভিডিও কর, এই কর, আমার কোনো বাধা নেই, কিন্তু তুই ভালো করে পড়াশোনা কর, তাহলেই হবে। যাই হোক, ও পড়াশোনা করেছে, ভালো নাম্বার পেয়েছে, তার জন্য আমরা মানে আমাদের ফ্যামিলির সবাই খুব খুশি, অনেক খুশি। তো আমি আশা করবো যে মানে পরবর্তীতেও যেন ওই পড়াশোনাটাকে ধরে রাখি, ও যেন এটাকে মানে ছেড়ে দিয়ে খারাপ নাম্বার পায়, এটা আমি একদমই চাই না। আমি সেটা ওকে বারবারই বলি, পড়াশোনাটার যেন কোনো ক্ষতি না হয়। দেখো, একজন কমেন্ট করেছে, প্রথমেই বলি কংগ্রাচুলেশনস, আমার ভাই এবার মাধ্যমিক দিয়েছে এবং 650 পেয়েছে। আমার ভাই রেজাল্টটা কেমন হয়েছে জানিও। খুব ভালো হয়েছে, এটা আমার থেকেও বেশি, 650 পেয়েছো, মানে অনেকটাই পেয়েছো, খুব ভালো হয়েছে। একজন কমেন্ট করেছে, তোমার নাটক করার কি দরকার ছিল, একটা নাটকের অনুষ্ঠানে নিয়ে যাবো, কেমন নাটক করতে পারে, এরকম অনেক কমেন্ট করেছে। আমি আর কি বলবো, এটা কিন্তু পুরোটাই একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল। আমি কোনো নাটকের যে আমি এটা বলতে পারবো না যে নাটক আমি করিনি, হ্যাঁ করেছি, কিন্তু লাস্টে কিন্তু আমি রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করেছি। সেই রেজাল্ট শেয়ার করার সময় আমি নাটকটা করিনি অন্তত পক্ষে। যাই হোক, খুব ভালো, আমি 420 পেয়েছি, খুবই ভালো। একজন কমেন্ট করেছে, আমি এই রেজাল্ট শিটটা দেখার আগে ভাবছিলাম এক্সামে ফেল করে মেয়েটা কান্নাকাটি করবে, কিন্তু এত ফার্স্ট ডিভিশন পেয়ে মজায় আছে। তো সত্যি কথা, এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে দেখে বোঝা যায়নি। আমিও দেখেছিলাম ভিডিওটা আরেকবার, যখন পুরোপুরি ফাইনাল আমি পোস্ট করব তখন একবার দেখেছিলাম। সত্যি এটা দেখে বোঝা যায়নি, কিন্তু একটা সময় আছে যেই সময়টা কিন্তু আমি একটু হেসে ফেলছিলাম, তো আমি মুখটাকে লুকিয়েও নিয়েছিলাম। যাই হোক, তো এইটা কিন্তু ভালো একটা কমেন্ট করেছে যে ভেবেছিল যে একটা কান্নাকাটি করবে, বিশাল একটা কান্না হবে, কিন্তু মারাপিট হবে, এসব কিছু হয়নি, বেশ মজাতেই ছিল। তো খুব ভালো লাগলো কমেন্টটা। দেখো, একজন কমেন্ট করেছে, দিদি আপনি কোন স্যারের কাছে পড়েছেন, নামটা একটুখানি বলুন। আমি কিন্তু নবদ্বীপে পড়েছি, আর নবদ্বীপের মানে কাছে একটা টিচার আছে, ওখানে গিয়ে আমি পড়তাম। ওখানে আমি সায়েন্সটা পড়তাম, আর এখানে আমাদের বাড়ির পাশেই কিছুটা মানে গলির পরে মানে কিছুটা রাস্তার পরে একটা টিচার আছে, ওখানে আমি পড়তাম। মানে দুটো জায়গায় আমি পড়তাম। আমার কোনো এক্সট্রা কোনো সাবজেক্টের জন্য যে 5টা সাবজেক্টের জন্য 5টা টিচার ওরকম ছিল না। সায়েন্সের সাবজেক্টগুলো ছিল একটা স্যারের কাছে, সায়েন্সের স্যারের কাছে, আর আর্টসের সব সাবজেক্টগুলো কিন্তু আর্টসের স্যারের কাছে ছিল। আমি নামটা বললে তোমরা হয়তো চিনবে না, স্যার পার্থ বলে একটা স্যার, ওই স্যারটার কাছে পড়েছিলাম। তো স্যারটা আমাকে খুব ভালো পড়িয়েছিল। আর একটা স্যার এইখানে আছে, ওই স্যারটার কাছেও কিন্তু আমি পড়েছিলাম আর্টস সাবজেক্টটা। দেখো, একজন কমেন্ট করেছে মাধ্যমিক ইজ ইকুয়াল টু ইসি, তো এটা একদমই নয়।
হচ্ছে মাধ্যমিক সমান সমান ইজি। হ্যাঁ, যদি সেটা খুব ভালো করে পড়া হয়, কিন্তু মাধ্যমিকটা যে খুব সহজ সেরকম কিন্তু কোনো বিষয় নয়। মাধ্যমিকটাও কিন্তু কঠিন, আর এটা প্রথম যেহেতু বোর্ডের পরীক্ষা, তাই সবার একটা মনের ভেতরে ভয় থাকবে, যেটা আমারও হয়েছিল যে কিরকম না কিরকম কোয়েশ্চেন আসবে। আর তার থেকেও বড় কথা যে কোয়েশ্চেন যেরকমই না আসবে কিন্তু একটা ভয় থাকে ভেতরে, যে প্রথমবার পরীক্ষা দিচ্ছি। আস্তে আস্তে এই ভয়টা কেটে যাবে যখন 2-3 দিন পরীক্ষা দেওয়া হয়ে যাবে। তো মাধ্যমিক বিষয়টা একদমই ইজি নয়, সে যতই ভালো করে পড়াশোনা করুক না কারণ ভয়টা তো লাগবে। যাই হোক, আমারও লেগেছিল মাধ্যমিক ইজি। যখন আমি পরীক্ষা দিয়েছিলাম তারপরে 3 মাস যখন বসেছিলাম তখন কিছু হয়নি। যখন রেজাল্টের সময় আসলো না, তখন মানে সত্যি আমার যে কি হয়েছে আমি কি বলবো, আমি ভাত খেতে বসে বসে কান্না করছিলাম। দেখো, একজন কমেন্ট করেছে, দিদি কিছু মনে করো না, অ্যাকচুয়ালি তোমরা এমন ভাবে নাটকটা করলে আর আমার এত ইন্টারেস্টিং লাগছিল, আমি তো পাক্কা ভেবে নিয়েছিলাম যে ফেল করেছে। পুরো ভিডিওটাই নাটক করে শেষ করে দিলে, পুরোটাই কিন্তু একটা প্র্যাঙ্ক ছিল। আমার খুব ভালো লাগছে এই কমেন্টগুলো পড়তে। দেখো, একজন কমেন্ট করেছে তুমি কিভাবে পড়তে। আমি কিন্তু যেভাবে পড়তাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর হ্যাঁ, এটা তো হলো, এটা হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট আউটের পুরো ব্লগটা। এবার আমি একটুখানি ওই ভিডিওটা থেকে কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা স্টাডি ব্লগ, ঠিক আছে? দেখো, অনেকে এই ভিডিওটা দেওয়ার পরে কিন্তু থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো ভিডিওটা দেওয়ার জন্য, এগুলো কমেন্ট করেছে। একজন কমেন্ট করেছে 11-এ কি কি সাবজেক্ট নেবে। তো আমি 11-এ আর্টস নিয়ে পড়ছি, তোমরা সবাই হয়তো জানো, মানে এই ভিডিওটা পোস্ট করার পর হয়তো জানবে। তো আমি আর্টস নিয়ে পড়ছি, আর এখানে আমি কি কি সাবজেক্ট নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। বাংলা ইংলিশ তো কমন, আর হচ্ছে আমি তার সাথে নিয়েছি পল সায়েন্স, কম্পিউটার, সংস্কৃত আর জিওগ্রাফি আমার খুব ভালো লাগে, সংস্কৃত খুব ভালো লাগে, আর হচ্ছে কি জানো, আরেকটা কি জানো, কম্পিউটারটাও আমি নিয়েছি আর পল সায়েন্সটাও নিয়েছি। দেখো, আমার ভালোই লাগছে সাবজেক্টগুলো। দিদি তুমি মাধ্যমিক রিলেটেড ভিডিও নিয়ে এলে আমি খুব উপকৃত হব। তো মাধ্যমিক রিলেটেড ভিডিও আমি তোমাদের সাথে দুটো শেয়ার করেছি, যেটাতে একটা হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট আউট আর একটা হচ্ছে স্টাডি ব্লগ। তো একজন তার মধ্যে কমেন্ট করেছিল, আমি এই কমেন্টটার পরে আমি একটা কমেন্ট পড়ব, যেটা একজন কমেন্ট করেছিল। দাঁড়াও, একজন কমেন্ট করেছিল, আমি খুঁজে পাচ্ছি না, খুঁজে পেলে আমি তখন এটা পড়বো এই কমেন্টটা। দেখো, একজন কমেন্ট করেছে তুমি তো তোমার মার্কশিটে দেখিয়েছো 597 টু 700-তে 597 পেয়েছো, মিথ্যে বলছো কেন এখন বারবার? রেজাল্টকে মিথ্যে করে প্রমোট করতে লজ্জা করে না? দেখো, লজ্জাটা কিসে আমি এটা বুঝতে পারছি না। আমি তোমাদের সাথে জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম। এবার তোমাদের সেটা খারাপ লাগতেই পারে যে কেন এরকম মাধ্যমিক দিয়ে করছে। আমি ভালো লেগেছিল বলে আমি করেছিলাম, বেশ ভালো লাগবে তোমাদের। তো তোমাদের অনেকের ভালো লেগেছে, আবার অনেকের খারাপ লেগেছে। একজন কমেন্ট করেছে দিদি তুমি কি স্কুলে যেতে না সারাদিন পড়তে, প্লিজ রিপ্লাইটা দিও। রিপ্লাই আমি তোমাকে অলরেডি দিয়ে দিয়েছি, তাও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি কিন্তু সবসময় স্কুলে যেতাম এরকমটা নয়, আমি কিন্তু সপ্তাহে 3 দিনের মতো স্কুলে যেতাম, খুব একটা স্কুলে যেতাম না। আর পরীক্ষার আগে তো খুব কম স্কুলে যেতাম, পরীক্ষার আগে 2-1 মাস খুব ভালো করে পড়তাম। তো এরকম ভাবে আমি মানে পড়াশোনা করতাম। দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কিন্তু নবদ্বীপে। দেখো, একজন কমেন্ট করেছে দিদি তুমি নাকি ফেল করেছিলে, আমি একটা ভিডিওতে দেখেছিলাম। কার ভিডিওতে দেখেছিলাম, কার ছিল সেটা মনে পড়ছে না। তোমাকে কংগ্রাচুলেশন। দেখো, সেটা আমার ভিডিওতেই দেখেছিলে, হয়তো সেটা তুমি মানে কার চ্যানেল সেটা তুমি ফলো করোনি। যাই হোক, থ্যাংক ইউ। দিদি তোমার নাম কি? আমার নাম মনীষা, আর আমার দিদির নাম অনিশা। দেখো, কমেন্ট করেছে একজন কত পেয়েছো মাধ্যমিকে, হয়তো মাধ্যমিকের রেজাল্ট আউটের ভিডিওটা দেখেন। আমি মাধ্যমিকে কিন্তু 597 পেয়েছি। দেখো, একজন কমেন্ট করেছে দিদি সত্যি বলো, প্রশ্ন বিচিত্রা এবং ABTA টেস্ট পেপার সলভ করলে কত মার্কস পাওয়া যেতে পারে মাধ্যমিকে? আমি 2027 মাধ্যমিক দেবো। তো আমি সেটা ঠিক মতো বলতে পারবো না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে পড়াশোনা করলে নিশ্চয়ই খুব ভালো রেজাল্ট করা যাবে, আর আমার থেকেও ভালো রেজাল্ট করবে যদি তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। একজন কমেন্ট করেছিল, আমি কমেন্টটা না খুঁজে পাচ্ছি না। একজন একটা কমেন্ট করেছিল যে তুমি টিচার হয়ে, এরকম একটা হয়তো কমেন্ট করেছিল যে তুমি টিচার হয়ে যাওনি, যে তুমি এরকম ভাবে সবাইকে অ্যাডভাইস দিচ্ছ এরকম পড়াশোনা করার।
সত্যি আমি কোনো টিচার না, আমি একটা বাচ্চা মেয়ে, আমি 11-এ পড়ি, 11-এ এখন উঠলাম। তো আমি তোমাদের সাথে আমি সেইটুকু শেয়ার করেছি, মাত্র সেইটুকু শেয়ার করেছি যেইটুকু তোমরা চেয়েছিলে, মানে আমি যেটুকু করেছিলাম সেটুকু জাস্ট তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি কিভাবে পড়েছিলাম, ব্যাস এইটুকু। তোমরা যেহেতু বারবার কমেন্ট করেছিলে যে স্টাডি ব্লগ দিতে, তুমি কি করে পড়েছো সেইগুলো দিতে, তো সেটাই আমি জাস্ট একটা ব্লগের মাধ্যমে শেয়ার করেছিলাম যে আমি কিভাবে পড়েছিলাম, ব্যাস এটুকুই। তোমাদের যদি নাটক মনে হয় তো নাটকই। তো থ্যাংক ইউ সবাইকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য। তো আজকের ভিডিওটা এইটুকুই, আমি আশা করি তোমাদের সব কমেন্টের রিপ্লাই দিতে পেরেছি। তো টাটা সবাইকে।